বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মাচ অ্যাওয়ার্টেড সিনেমা বরবাদ। তো সেই ছবির সেকেন্ড গান, যেটার নাম হচ্ছে নিঃশ্বাস। তো গানটা লাগলো কেমন দেখুন। আমি দ্বিধা গানটা পুরো আমি অনেস্টির সাথে বলেছিলাম যে আমার কিছু কিছু জিনিস জায়গা ভালো লাগেনি, বাট নিঃশ্বাসটা আমার বলতেই হচ্ছে ভাই, আউটস্ট্যান্ডিং গান হয়েছে, আউটস্ট্যান্ডিং। ভালো বললেও কম পড়ে যাবে, আউটস্ট্যান্ডিং গান। মানে যে গানটা আপনার মনে থেকে যাবে, এরকম একটা গান হচ্ছে নিঃশ্বাস। এবং এই গানটার মাধ্যমে, গানটা তো পুরো সিচুয়েশন দেখানো হয় না, কিছু কিছু অল্প অল্প সিন দেখানো হচ্ছে এবং বেশিরভাগটাই কাট কাট করে দেখানো হয়েছে এবং সেগুলো দেখানো হচ্ছে। তবে গানটাতে চোখ মুখের এক্সপ্রেশন, যদি আপনারা ভালো করে ইদিকা পালের এক্সপ্রেশনগুলো দেখেন বা সাকিব খানের এক্সপ্রেশনগুলো দেখেন, তাহলে বুঝতে পারবেন ছবিটার কিন্তু অনেক কিছু বিষয় কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এবং এমন একটা সিচুয়েশনে গানটা আসতে চলেছে, গানটা কীরকম সিচুয়েশনে আসতে চলেছে সেটাও কিন্তু আমাদের মোটামুটি একটু হলেও বোঝা যাচ্ছে যে গানটা এমন একটা টাইম আসতে চলেছে, সেটাও কিন্তু বুঝতে পারছি। তো গানটা এক কথায় বলতে গেলে আমার কিন্তু খুব ভালো লেগেছে। আমি জানি না কার কেমন লাগবে, আমার কাছে কিন্তু ব্যাপক লেগেছে গানটা, ব্যাপক। এবং আমি জাস্ট বিশাল মজা পেয়েছি। এবং সত্যি বলছি, গানটা যেভাবে গেয়েছে, গলাটা এত মিষ্টি এবং মিউজিকটা এত সুন্দর, জাস্ট আপনি বারবার শুনতে আপনার ইচ্ছা করে, ব্যাপক কিছু হয়েছে গানটা। তো নিঃশ্বাস আমার কাছে খুবই পছন্দের একটা গান হচ্ছে। গানটার মিউজিক করেছেন, মিউজিক বলছি, গানটা গেয়েছেন হচ্ছে যে জিএম আশরফ, এবং ছবিটার লিরিক্স এবং কম্পোজও করেছেন হচ্ছে জিএম আশরফ, এবং ছবিটার মিউজিকের কাজ করেছেন হচ্ছে আবিব কাবির। এবং অবশ্যই ম্যাক্সিং, এই যে একটা মিক্সিং পাড়া একটা যে আওয়াজ আসছিল, সেটাও কিন্তু কাবির করেছেন। এবার দেখুন, প্রথমত গানটা নিয়ে যদি কথা বলি, গানটা আমার দারুণ লেগেছে। গলাটা খুব সুন্দর এবং গানটার মধ্যে একটা অন্যরকম ভাইব রয়েছে, যেটা কিন্তু আপনাকে ফিল করাবে, গানটা আপনার ভালো লাগতে বাধ্য করাবে। তো সেটা কিন্তু রয়েছে। এবার আসি, দেখুন গানটার ভিজুয়াল এফেক্ট অসাধারণ, অসাধারণ। মানে একটা বাংলা ছবির গানে যে এরকম একটা ভিজুয়াল এফেক্ট আসতে পারে, সেটাই কল্পনীয় নয়, সেটাই অকল্পনীয়। ভাই, এটা কি করেছে! এবং প্রত্যেকটা লুক এবং সাকিব খানের চোখ মুখের এক্সপ্রেশন, গেট আপ, তাকে দেখতে যেরকম লাগছে, সেগুলো সত্যি ব্যাপক, ব্যাপক। এবং একটা জায়গা রয়েছে দেখবেন, মানে ইদিকা পালের চোখ মুখ দেখে বসে কাঁদছে, এবং ক্ষত বলে একটা লাইন আসবে, এবং সেখানে ইদিকা পাল, ওই জায়গাটা ব্যাপক। এবং গানটার লিরিক, যেটা বুঝতে পারলাম যে এই সময় হয়তো ইদিকা পালকে সে খুবই ভালোবাসবে, সাকিব খানের ক্যারেক্টারটা, কিন্তু কোনো কারণবশত হয়তো সাকিব খানের সাথে ইদিকা পালের ক্যারেক্টারটা ছাড়াছাড়ি হবে, এবং যার ফলে সাকিব খানের ক্যারেক্টারটা পুরো একটা অন্যরকম ক্যারেক্টারে পরিণত হবে। এবং সে দিঘা পালের ক্যারেক্টারটাকে এটা বোঝানোর চেষ্টা করছে যে তুমি ছেড়ে দেওয়ার কারণে আমি যা খুশি করতে পারি, আমি যা খুশি করে দিতে পারি, মানে আমি একটা মানুষ থেকে অমানুষে পরিণত হয়ে যেতে পারি। তো এরকম একটা গানটার কিন্তু পরিভাষাটা যেটা বোঝা গেল, এবং সিচুয়েশনটা মনে হচ্ছে ওইরকম সিচুয়েশনে কিন্তু গানটা আসতে চলেছে। তো গানটা এক কথায় বলতে গেলে ব্যাপক হয়েছে, ব্যাপক হয়েছে। আমি জানি না কার কেমন লেগেছে, বাট আমার কাছে অসাধারণ লেগেছে। তোমাদের কেমন লেগেছে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।